ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 9। এর পূর্বে আমরা অলরেডি 8 নম্বর পর্যন্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি এই অধ্যায় থেকে। তো আশা করছি তোমরা পূর্বে লেকচারগুলো দেখবে এবং এই লেকচারটি সাথে শেষ পর্যন্ত থাকবে। আমরা এখানে 9 নম্বরে যে প্রশ্নটি নিয়েছি পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 সমান 0। তো এই উদ্দীপক থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে ক পি মাইনাস 1/p এর মান নির্ণয় করো। এরপরে খ পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব এর মান নির্ণয় করো। এরপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি পাওয়ার 8 মাইনাস 34p4 প্লাস 1 সমান 0। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। তো এখন আশা করছি আমরা যে এই প্রশ্নটি সমাধান করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো, দেখলে এই ধরনের সৃজনশীল প্রশ্নে তোমাদের আর কোনো কোথাও কোনো সমস্যা থাকবে না, বা তোমরা খুব সহজে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজে করতে পারবে। তো আমরা কথা বাড়াবো না, আমরা এখন শুরু করব। ক নাম্বার প্রশ্নটি যে আমাদের বলছে পি মাইনাস 1/p এর মান নির্ণয় করো। আমরা এই যে এখানে উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ, এই উদ্দীপকটা থেকেই কিন্তু আমরা এই প্রশ্নের সমাধানটা বের করব। তো দেখো আমরা ক নাম্বার দিয়ে এই সমাধানটা বের করছি। সমাধান ক দেওয়া আছে আমাদের উদ্দীপকের মানটা পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 সমান 0। তো এখন আমরা এখানে পি স্কোয়ারকে রেখে দিলাম আর মাইনাস 1টাকে রাখলাম। আর এই যে মাইনাস 2p তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনাস 2p, এটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করেছি। তো এটা যেহেতু মাইনাস অবস্থায় আছে, এ পাশে পার করলে হবে প্লাস, তাই প্লাস 2p। তো এখানে আমাদের পি কমন নিলাম, তো পি কমন নিলে থাকছে কি যে আরও একটা পি থাকছে, এরপরে মাইনাস, যেহেতু পি কমন নিয়েছি এবং 1 এর সাথে পি নাই তাই সরাসরি ভাগ থাকবে, অর্থাৎ 1/p হবে সমান কত 2p। তো এখন আমরা p মাইনাস 1/p কে রেখে দিলাম আর এই পিটাকে এই পাশে পার করব। যেহেতু পিটা এটার সাথে গুণ অবস্থায় আছে, তাই এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে পার করি তাহলে ভাগ হবে, অর্থাৎ যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ থাকলে এই পাশে আসলে ভাগ হয়। p মাইনাস 1/p রেখে দিলাম আর এরপরে হচ্ছে কি যে এই পিটাকে পাশে পার করলে 2p এর সাথে কি হবে ভাগ হবে। তো এই ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই, তাই আমরা এটা কেটে দিয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে উপরের p নিচের p কেটে যাবে, তাহলে থাকবে শুধু 2, অর্থাৎ p মাইনাস 1/p সমান হচ্ছে 2। এই হলো আমাদের এই ক্ষয়ের সমাধান। খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই তোমরা এই ধরনের উদ্দীপক যদি থাকে তাহলে খুব সহজেই খ নম্বর প্রশ্নটি সমাধান করে নিতে পারবে। এরপরে আমাদের খ নম্বরের যে প্রশ্নটি আছে, আমরা এখন খ নম্বরের প্রশ্নটির সমাধান বের করব। খ নম্বর প্রশ্নটি আমাদের আছে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউবের মান নির্ণয় করো। তো এইটা আমাদের খ নম্বরের প্রশ্ন। আমরা এখান থেকে এই প্রশ্নটি সমাধান করব। তো আমরা সমাধান ক হতে পাই, আমরা কয়েকটা মান পেয়েছিলাম পি মাইনাস 1/p সমান হচ্ছে 2। তো যেহেতু মান পেয়েছি আমরা মাইনাসের, কিন্তু আমাদের মান বের করতে হবে প্লাসের। তো এর আগের লেকচারও আমরা বলেছি যে যদি এরকম পরিবর্তিত মান থাকে, অর্থাৎ মান বের করতে হবে প্লাসের কিন্তু আছে আমাদের মাইনাসের, তো এটাকে আমরা প্লাসে নিয়ে আসতে হলে আমাদের 4ab সূত্রটি প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান, আমরা মানটা প্লাসে নিয়ে আসছি তাই প্রথমে পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান, আমরা জানি যে এটাকে এ ধরছে এটাকে বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে পি মাইনাস 1/p এর মানটা হচ্ছে কত 2। তো আমরা এখানে 2 বসালাম, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, আর এটা হচ্ছে উপরের পি, এটা নিচের পি কেটে গেল, থাকলো প্লাস 4। তো যদি আমরা এই 2 এর উপর স্কোয়ার আছে তাহলে 2 দুগুণে 4, আর এখানে প্লাস ছিল 4, তো আমরা 4 যোগ 4 এটা কিন্তু আমরা যোগ করি তাহলে কত পাবো 8 পাবো। তো আমরা এখানে 8 লিখবো। তো এটাকে আমরা যোগ করে নিলাম, অর্থাৎ 4 যোগ 4 এটা সমান পেলাম কত 8। এটা কি সমান পেলাম পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান পেলাম 8। তো এখানে আরও একটি কাজ আছে, কারণ আমাদের শুধু পি প্লাস 1/p এর মানটি লাগবে, স্কোয়ারটা লাগবে না। তো স্কোয়ারটাকে আমরা কি করবো এই পাশে পার করে দেব, অর্থাৎ পি প্লাস 1/p স্কোয়ারকে আমরা এই পাশে পার করছি, তাহলে এটার স্কোয়ার এ পাশে আসলে হবে রুট। এখানে 8-এর উপরে রুট হয়ে গেছে। এরপরে আমরা রুট 8টাকে দুইটা অংশ ভাগ করে নিতে পারি। পি প্লাস 1/p সমান হচ্ছে 4 গুণিত 8, মানে রুটের মধ্যে এটাকে আমরা কি করলাম ভাগ করলাম 4 গুণিত 8। এখন যদি আমরা এই 4টাকে রুটের বাইরে নিয়ে আসি তাহলে 4-এর উপরে রুট হলে 2 হয়। তো সেজন্য পি প্লাস 1/p সমান হচ্ছে এই 4টাকে বাইর করে নিয়েছি, রুট ওভার থেকে বের করে নিয়েছি, তাহলে রুট থেকে বের করলে 2 হবে, আর এখানে 2 আছে তো রুট থেকে যাবে, অর্থাৎ পি প্লাস 1/p সমান হচ্ছে কত 2√2। এই হলো আমাদের এই পি প্লাস 1/p এর মান। এতক্ষণ আমরা শুধুমাত্র মান বের করেছি, এখন আমরা অঙ্কের সমাধানটা বের করব। তো এই জন্য মানটা বের করেছিলাম যে আমাদের অঙ্কে প্লাসের মান লাগবে, কিন্তু আমাদের মান আমরা কয়ে পেয়েছিলাম মাইনাসের, তাই আমরা এতক্ষণ প্লাসের মানটাকে নিয়ে আসলাম এই পর্যন্ত। তো এখন আমরা এই প্রদত্ত রাশি আমাদের যেগুলো আছে এখন আমরা এগুলোর মানটা বের করব। তো প্রদত্ত রাশির প্রথম অংশটা ছিল আমাদের এটা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। আমরা এইটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি
অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস মানে এটা ইয়ে ধরছি আর এটাকে বি যদি ধরি তাহলে স্কোয়ার আছে, তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা সূত্রটি করে নিলাম। পি প্লাস ওয়ান বাই পি সমান আমরা মান পেয়েছি 2√2, তো আমরা এখানে 2√2 বসালাম। এরপরে মাইনাস, এটা হচ্ছে উপরে পি, নিচের পি কেটে গেল, তাহলে থাকছে 2। তো এখন আমরা এইটা দুইটার উপরেই স্কোয়ার আছে, তো 2 এর উপর স্কোয়ার আছে, √2 এর উপর স্কোয়ার আছে, তো 2 এর উপর স্কোয়ার থাকলে 2 দুগুণে 4, এরপরে রুট আর স্কোয়ারে কেটে গেলে থাকবে শুধুমাত্র 2, তাহলে 4 গুণিত 2, এরপরে মাইনাস 2, তো 4 দুগুণে 8 মাইনাস 2, অর্থাৎ 8 থেকে 2 বাদ দিলে পাচ্ছি কত 6। আমরা পেলাম কিন্তু প্রথম অংশের মানটা, তো এখানে আমরা এই মানটা প্রথম অংশের মানটা পেলাম কত, এই 6 পেয়েছি। তো এখন আমরা এই দ্বিতীয় অংশে যে আমাদের আছে এই দ্বিতীয় অংশটা আমরা এখন বের করব। দ্বিতীয় অংশটা ছিল আমাদের পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, তো এটা দেখতে পাচ্ছি আমরা, এর প্রথমটা যদি এ মনে করি আর দ্বিতীয়টা যদি আমরা বি মনে করি তাহলে এ কিউব প্লাস বি কিউব, তো এটা সমান আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে এ প্লাস বি সমান আমরা পেয়েছি, অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি সমান মান পেয়েছি আমরা যে একটু আগে বের করলাম 2√2, তো এরপরে কিউব, এরপরে মাইনাস 3, এটা হচ্ছে উপরের পি নিচের পি কেটে যাবে, তাহলে থাকছে শুধুমাত্র 3। তো এখানে আমরা শুধুমাত্র বসিয়ে দিলাম 3, আর এই পি প্লাস ওয়ান বাই পি সমান পেয়েছিলাম 2√2, আমরা এখানে 2√2 বসালাম। এরপরে আমরা কি করব, এটাকে হিসেব করে নেব, তো হিসেব করলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা সেটাই করে ফেললাম, অর্থাৎ আমরা এই মানগুলো বসালাম, বসানোর পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা 2√2 এর উপরে কিউব আছে, তার মানে এখানে 3টা 2√2 গুণ অবস্থায় আছে। তো প্রথমে আমরা 2টা করেছি, অর্থাৎ 2√2 এর উপরে হোল স্কোয়ার, এরপরে 2√2, মানে এইটাকে আবার যদি আমরা গুণ করি তাহলে আবার 3টা হয়ে যাবে। এরপরে মাইনাস, এটাকে আমরা গুণ করে নিলাম, 3 দুগুণে 6√2। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রুট এই 2 এর উপরে আছে এবং √2 এর উপরে আছে, তো 2 এর উপরে থাকলে 2 দুগুণে 4, রুট আর স্কোয়ারে কেটে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র এখানে 2, আর এখানে থাকছে 2√2, এরপরে মাইনাস 6√2। এরপরে আমরা এটাকে গুণ করে নেব, অর্থাৎ 4 দুগুণে 8, 8 দুগুণে 16√2, এরপরে মাইনাস 6√2। তো 16 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে থাকছে কত 10√2, অর্থাৎ 10√2। এই আমরা পেলাম এটা দ্বিতীয় অংশ সমান, অর্থাৎ পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব সমান পেলাম 10√2। তো এখন আমরা দুইটা সমীকরণ যেহেতু আমাদের এই গুণ অবস্থায় আছে, তো আমরা এখন এটা দুইটা সমীকরণকে একসাথে গুণ অবস্থায় লিখবো। তো দুইটা সমীকরণ আমরা একসাথে লিখে নিলাম, অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, আমরা এটা সমান পেয়েছিলাম 6, আর এটা সমান পেয়েছিলাম আমরা 10√2। তো যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে, 6×10=60, অর্থাৎ 60√2। এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো, এরপর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের খ নম্বর। এরপরে আমাদের গ নম্বর প্রশ্নটি আছে, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। তো খুব সহজে এটা আমরা বের করতে পারবো, দেখো তোমরা। গ নম্বর প্রশ্নে আমাদের আছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে p⁻8 - 34 p4 + 1 = 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা এখন এটা প্রমাণ করব। তো সমাধান খ হতে পাই, আমরা ক্ষয়ে পেয়েছিলাম যে পি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান হচ্ছে 6, আমরা এটা খ হতে পেয়েছিলাম। তো আমরা কি করব, এরপরে এই মানটা আমরা এই খ হতে পেয়েছিলাম, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান 6, এই মানটা পেয়েছিলাম আমরা। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের এই মান বের করতে হবে p⁻8, তো আমরা এইখান থেকেই মানটা মূলত বের করে নিতে পারবো। তো উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করলাম, অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর উপরে আবার হোল স্কোয়ার, এটা আমরা 6-এর উপরে আবার কি করলাম, স্কোয়ার করলাম, মানে উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করে নিলাম। তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে এটা দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হচ্ছে, তো সেটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে নিলাম। অর্থাৎ এই যে এটাকে মনে মনে ধরছি, তাহলে a স্কোয়ার, ভিতরে স্কোয়ার আগে থেকেই আমাদের ছিল, তাহলে a স্কোয়ার পি স্কোয়ার এর উপর আবার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে পি স্কোয়ার, বি বলতে 1/পি স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে 1/পি স্কোয়ার, এর উপর আবার কি হোল স্কোয়ার, সমান হচ্ছে কত 6×6=36। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি কাজ হয়েছে, সেটা হলো এরপরে আমরা এখানে সূত্রটি প্রয়োগ করলাম, করার পরে 36 হলো। এরপরে আমরা এটাকে যদি হিসেব করে নিই, অর্থাৎ p⁻4 হবে, কারণ ভিতরে একটা স্কোয়ার আছে বাইরে একটা স্কোয়ার আছে, তো p⁻4 প্লাস এখানে 2 আছে, এরপরে এটা হচ্ছে উপরের পি স্কোয়ার, এটা হচ্ছে নিচের পি স্কোয়ার কেটে যায়, তাহলে থাকছে শুধু 2, আর এখানে 1/p⁻4 সমান হচ্ছে 36। তো এরপরে আমরা কি করব, এরপরে যেটা করব আমরা, এরপরে আমরা এখানে p⁻4টাকে সামনে লিখলাম, এরপরে 1/p⁻4 সামনে লিখেছি, অর্থাৎ এই দুইটা লিখেছি, আর এই
+2 যে ছিল এটাকে আমরা এই পাশে পার করে দিয়েছি। তো এখানে +2 এই পাশে আসলে কি হবে, -2, অর্থাৎ 34-এর সাথে এটা -2 হয়ে গেছে। তো এখানে P4 + 1/P4 থাকলো। তো 36 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত, 34। তো এখন আমরা এই অংশের লসাগু নিয়েছি। তো লসাগু নিলে এখানে P4 লসাগু হবে। তো এই P4 লসাগু করার নিয়ম হলো, আমরা যেটা লসাগু পাবো সেটাকে হর দ্বারা ভাগ করার পরে ভাগ করে যেটা থাকে সেটা লবের সাথে গুণ হয়। তো এখানে P4 এর নিচে কিছু নাই, তার মানে সরাসরি কি হবে, লসাগু দিয়ে গুণ হয়ে যাবে। অর্থাৎ P4 দিয়ে P4 কে গুণ করলে P8, এরপরে প্লাস এই হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, তো অর্থাৎ P দ্বারা P4 কে P4 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1-এর সাথে 1 গুণ করলে 1-ই হয়, সমান কত, 34। তো এরপরে আমরা কি করব, এটাকে আর গুণন করে নেব। তা আর গুণন করে নিলে আমাদের যেটা আসবে, যেটাকে আমরা আর গুণন করে নিলাম, অর্থাৎ P8 + 1, এর নিচে কিছু নেই, তার মানে 1 আছে। তো 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ P8 + 1। এরপরে P4 34-এর সাথে গুণ করতে হবে, কারণ নিচের সাথে উপর, উপরের সাথে নিচ, আর গুণন মানে হলো এটা। তো 34-এর সাথে গুণ করলে 34 P4। তো এখন আমরা P8 আর এই 34 P4টাকে এ পাশে নিয়ে চলে আসলাম। এটা প্লাস অবস্থায় আছে, এ পাশে আসলে কি হবে, মাইনাস, অর্থাৎ -34 P4 আর +1 তো আগে থেকে আমাদের আছে, এটা সমান কত, 0। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এই প্রশ্নের সমাধানে। তো আশা করি তোমরা এটা শেষ পর্যন্ত দেখেছো এবং খুব সহজেই বুঝে নিতে পেরেছো। তো যদি এই থেকে তোমাদের কিছুটা হলেও উপকারে উপকার হয়ে থাকে বা তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে তোমাদের কমেন্ট বক্সে মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো শত ব্যস্ততার মাঝেও আজকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদের দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।